আমার গাউসে পাক যখন মায়ের গর্ভে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন খ্রিস্টাব্দ ছিল 1100 খ্রিস্টাব্দ, 470 হিজরির পহেলা রমজান। এই যে আসছে রমজান, গাউসে পাক পহেলা রমজানের 470 হিজরির পহেলা রমজানে জুমার দিনে, পহেলা রমজানে জুমার দিনে গরিবদের ঈদের দিনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসবেন। তার আগের রাতে, রমজানের পূর্ব রাতে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গিকে দয়াল নবী আয়েশা দিদার দিয়েছেন। ওরে নবীর দিদার যার নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না ঠিক? আরে পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। নবীর গোলাম যারা হয় আমার নবী তাদেরকে দিদার দেয়। হুজুর গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি গাউসে পাকের জন্মগ্রহণের আগের রাতে ওনার তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা বুঝছেন নাকি? ঘুম আসছে আসছে না, ঘুম আসে আসে না, এটাকে বলা হয় তন্দ্রা ভাব। গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গির তন্দ্রাচ্ছন্ন ভাব। হঠাৎ করে তিনি দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী আয়েশা উনার স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছে। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিচ্ছেন, এ আবু সালে, তোমার ঔরসে আল্লাহ তাআলা আমার সন্তান আব্দুল কাদের মহিউদ্দিনকে দান করতেছে। সে হবে মহিউদ্দিন, আমার রসুল বলেছেন। এখন তিনি তন্দ্রাচ্ছন্ন ভাব, স্বপ্ন দেখার পরে ভাবলেন স্বপ্নটা বিবির সঙ্গে শেয়ার করি। যখন তিনি গিয়ে গাউসে পাকের মাকে, ওনার সহধর্মিণীকে গিয়ে বললেন যে, ও ফাতেমা উম্মুল খায়ের, আমি তো দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। গাউসে পাকের মা তখন ডাক দেয়া কয়, স্বামী গো, আমিও তো দয়াল নবীর স্বপ্ন দেখছি। একই রাতের মধ্যে গাউসে পাক দুনিয়াতে আসার আগের রাতে বাবা মুসা জঙ্গি তিনিও স্বপ্নে দেখলেন, মা উম্মুল খায়ের ফাতেমাও স্বপ্নে দেখলেন আমার নবীজিকে। দুইজনকে আমার রসুল আয়েশা বলতেছেন, তোমাদের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন মহিউদ্দিনকে পাঠাচ্ছেন, যার নাম হবে আব্দুল কাদের। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আমাদের দেশে আব্দুল কাদের নামের লোক অভাব নাই, কিন্তু দেখবেন আমার গাউসে পাকের জীবনী আর আমাদের দেশের আব্দুল কাদেরদের জীবনী দেখবেন। বন্ধুরে, গাউসে পাক পহেলা রমজানের মধ্যে তিনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, সন্তানগুলা তো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই চিৎকার করে কান্না করে। ঠিক না ঠিক? মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ওই বাচ্চাগুলা দেখবেন কান্না করে। আমার গাউসে পাক মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া তিনি কোনো কান্না করতেছেন না। ঘটনা কি? দাই মারা দেখতেছে তরতাজা একটা শিশু জন্মগ্রহণ করলো, যার মধ্যে কোনো খুঁত নাই, হাত পাও চোখ নাক সব কিছু ঠিক আছে, নড়াচড়াও ঠিক আছে, বডির মধ্যে কোনো নড়াচড়ার অভাবও নাই। তিনি একটা বাচ্চা যেরকম ভাবে হাত পাও নাড়াচ্ছে, যেরকম ভাবে চতুর্দিকে তাকাচ্ছে, আমার গাউসে পাক তিনি তাকাচ্ছেন, হাত পাও নাড়তেছেন, কিন্তু কান্না করতেছেন না। কারণ বাচ্চা যখন কান্না করে তখন মার স্তনের মধ্যে মুখ লাগাই দেয়। কথা কোন ঠিক না ঠিক? আমার গাউসে পাক কান্না করে না। যেই মা গাউসে পাকের গর্ভধারিণী, ওই মা স্তনের মধ্যে গাউসে পাকের মুখটা লাগানোর চেষ্টা করতেছেন। গাউসে পাক মুখটা সরাইয়া ফেলে মার স্তনের মধ্যে মুখ লাগায় না। কারণ দিনের বেলা সবাই তো রোজা পালন করেছে, দিনের বেলা সবাই রোজা পালন করেছে। সাধারণত বাচ্চাগুলা 12 বছর হওয়ার আগ পর্যন্ত অনেক বাচ্চারা রোজা রাখতে পারে না, মা বাপ দেয় না। ঠিক না ঠিক? কিন্তু 12 বছর ওভার হয়ে গেলে তাকে অবশ্যই রোজা রাখার পরামর্শ দিতে হবে। আমরা দেশে কিছু কিছু মা বাবা আছে বেশি ফিরিতে দেখাইয়া, না গো আমার ফুতের শরীরটা নষ্ট হইব। দেখবেন সেহরির টাইমে ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠতে চায় বাচ্চা, না উঠতে থাক, না আমার ফুলাটা খাবার মতো হয়ে যাবো গা। এমন আসেনি? 12 বছর হওয়ার পরে বাচ্চাদেরকে রোজা রাখার শিক্ষা দিতে হবে।
আমরা যখন ঘুম থেকে উঠবো তাদেরকে সেহেরি খাওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। অধিকাংশ পরিবারে দেখা যায় 12 বছর করে 14-15 বছর 20 বছর হয়ে গেছে গা, এরপরে বেশি হুয়াক দেখায় আদর দেখায় না আমার পুত্রের শরীর নষ্ট তখন তাই বেড়ে ফেলব ভাবে তো এটাই বোঝা যায়। আপনারা হাসছেন মিয়া, হাসবেন না। আজকে এই পারিবারিক শিক্ষার অভাবে অনেক বাচ্চাগুলা ফরজ রোজা কাজা করতেছে, এই শিক্ষার অভাবে অনেক বাচ্চাগুলা রোজা কাজা করতেছে, এরা নামাজ কাজা করতেছে পারিবারিক শিক্ষার অভাবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, নিজেরাই রমজান শরীফের রোজাগুলা রাখতেছি না। অথচ দেখেন এই যে রজব মাস এটা আসার সঙ্গে সঙ্গে মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ গো তুমি রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি নেক হায়াত দরাজ করে পৌঁছায়া দিও। বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা রাসূল বলতেন রজব মাস আসলেই কিন্তু রমজানের গন্ধ চলে আসে। ঠিক না ঠিক? রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে। এই যে দেখেন আজকে 27 তারিখ চলে যাচ্ছে, 27 রজনী চলে যাচ্ছে, আর কয়েকদিন এরপরই দেখবেন শাবানের চাঁদ উঠে যাবে। শাবানের চাঁদ যখন উঠবে আমরা অপেক্ষায় থাকবো কখন লাইলাতুল বরাত আসবে, শবে বরাত কখন আমাদের কাছে আসবে। এই ভাগ্যের রজনী অতিবাহিত করার পরেই দেখবেন আস্তে আস্তে রমজানের হাট বাজার শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? দেখেন এই 3টা মাস কিন্তু একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। রজব আসার লগে লগেই শাবান মাসের প্রিপারেশন নেওয়া হয়। শাবান মাসটা আসলেই শবে বরাতের পরেই দেখবেন চতুর্দিকে আস্তে আস্তে সবার প্রিপারেশন শুরু হয় যে রমজানের বাজারটা কেমনে করতাম। রোজার বাজার করার জন্য, রমজানে রোজা রাখার জন্য অনেকেই দেখবেন প্রিপারেশন নাই। এই জন্য রাসূল বলেছেন এই 3টা মাস অন্তর অন্তর মাস। একটা মাসে হচ্ছে রজব, এখানে রয়েছে লাইলাতুল মেরাজ। পরের মাসটা শাবান, এই মাসে রয়েছে লাইলাতুল বারাআত। এরপরের মাসটা রমজান, রমজানে রয়েছে লাইলাতুল কদর, যেটা হাজারো রাতের চেয়ে উত্তম রাত। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার ইবাদতের সুবর্ণ সুযোগ হচ্ছে রজব, শাবান, রমজান। রাসূল বলেছে তোমরা প্রিপারেশন নাও। রজব মাস থেকে যখন তোমরা আমল করার জন্য প্রিপারেশন নিবা, তখন আমল যখন কন্টিনিউ করতে থাকবে, রমজান মাসে গিয়ে দেখবেন ওই লোকের ইবাদত করতে আর কোনো গাফলতি হবে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে দেখা যায় রজব কোন দিকে আসে কোন দিকে যায় খবর নাই, শাবান মাস কোন দিকে আসে কোন দিকে যায় খবর নাই। ইভেন পহেলা রমজানের রোজার দিনও দেখা যায় ও আগ্রহে ফুত ঘুমাই থাক। ঠিক না ঠিক? জিজ্ঞেস করলে কি গো তোমার ফুতে রোজা রাখা দেবে, আগোইটা পারে না, আগোইটা পারে না। সুহাস কথা বইলা দেখা যায় বাচ্চারে গরম গরম রান দেওয়া বা রোজার দিন খাওয়ায়। ওই মা বাপ গুলা জাহান নামে চলে যাবে। যেই ছেলে মেয়ে উপযুক্ত হবার পরেও যেই মা বাবা তাদেরকে রোজা রাখার শিক্ষা দেয় না, ফরজ রোজা রাখার শিক্ষা দেয় না, ওই মা বাপ জাহান নামে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমার রাসূল মেরাজ শরীফ থেকে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 2টা বিশেষ আমল নিয়ে আসছেন। এই 2টা বিশেষ আমলই হলো রোজা এবং নামাজ। কি কোন? রাসূল যে মেরাজও গেলেন, আল্লাহ জিজ্ঞেস করছিলেন লামকানে যাওয়ার পরে যে হাবিব আপনি তো আমার দিদারে আসছেন, তা বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কিছু না কিছু নিয়ে আসতে হয়। ঠিক না ঠিক? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো কিছু না কিছু নিয়ে আসতে হয়, আপনি কি নিয়ে আসছেন? আমার রাসূল চোখের পানি ছেড়ে কয় আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? দয়াল নবী যখন উম্মতের দরদি, নবী যখন উম্মতের দরদি, সেখানে গিয়ে ও রাসূল উম্মতের কথা ভুলে না। আমার আল্লাহ কয় বন্ধু এত ভালোবাসেন আপনি আপনার উম্মতকে, আমার নবী উম্মতকে এত ভালোবাসে রে। মেরাজে লামকান যেখানে কোনো নবীদের আগমন হয় নাই, ফেরেশতাদের আগমন হয় নাই, একমাত্র আল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহ আল্লাহর হাবিব আশেকার মাশুকের খেলা মানুষকে বানাইয়া গেল, কান্ডারি সাজিলেন আমার নবী সরুয়ার, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। এ বন্ধু
আমার আল্লাহ আশেক হইয়া নবীরে মাসুক বানাইয়া লামকানে নিয়া দিদার করলেন। 27টা বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমের মধ্যে আল্লাহ বন্ধুর সঙ্গে মোলাকাত করতেছেন, কথাবার্তা বলতেছেন, কিন্তু আমার নবী সেখানে গিয়া খালি কই ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী সেখানে উম্মতের জন্য কান্দে গো। আমার রাসূল মেরাজে যাইয়া লামকানে যাই আল্লাহরে কয়, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। শেষ টাইমে আল্লাহ কয়, বন্ধু উম্মতকে এত ভালোবাসেন, উম্মতকে কি দিতে পারি? রাসূল কয়, আপনি যা দেন তাই আমি খুশি। তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা উম্মতের গুনার বোঝা হালকার জন্য দান করেছিলেন। আমার রাসূল যখন এটা পেয়ে সপ্ত আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। তো মুসা নবী একটু কথা এমনিতেই বেশি বলতেন, তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য কথা বলেছিলেন, রাব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতাম। তো এরকম ভাবে নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু কথা বলতে বেশি বলতেন। তো ষষ্ঠ আসমানে আসার পরে তিনি যখন নবীজির সাক্ষাৎ পাইলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনার বোঝার জন্য হালকা করার জন্য কি নিয়ে আসলেন? আপনি না উম্মতকে ভালোবাসেন? আমার রাসূল কয়, মুসা আমি তো খালি হাতে ফিরি নাই, আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা দান করেছেন। মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন নবী গো, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আর 6 মাস রোজা রাখে তাইলে তো এগুলা বেহা হয়ে যাবো গা, ঠিক না? ঠিক। আমি যদি কই যে 50 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, ও ভাই ফান 2টা হায়া যান, দেওয়ার পর আমি মাফ চাই, ঠিক না? ঠিক। 50 ওয়াক্ত নামাজ পড়া উম্মতের পক্ষে কষ্টই হয়ে যাবে। 6 মাস রোজা রাখবার কথা গোলাম হোসেন বাইরে ক হয়, আমার রোজা কথা কোন, ঠিক না? ঠিক। 6 মাস রোজা বে হয়ে যাব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার উম্মতের পক্ষে পালন করা এটা কষ্ট হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ দেখেন একটু কমানো যায় কিনা। আমার রাসূল কয়, মুসা আল্লাহ দিছে, এখন কি করতাম? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর হাবিব, আপনি মেহমান, আল্লাহ হলো মেজবান, কথা কোন, ঠিক না? ঠিক। মেজবান কখনো মেহমানের সাথে রাগ করতে পারে না, কথা কোন, ঠিক না? ঠিক। মেজবান কখনো মেহমানের সাথে রাগ করতে পারে না। দেখবেন মেহমানদারি গিয়া যদি মেজবানের বাইত গিয়া যদি এই কাপটা যদি আমি ভাঙ্গলাই হাতের থেকে ফালাইয়া, তখন মনটার মধ্যে আমার কষ্ট লাগবে, হ্যাঁ রে কাপটা ভাঙ্গে নিলাম, এরপর গোলাম হোসেন আরে না না সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক না? ঠিক। আর একটা কাপ ওই ভাঙছেন আর তো গুস্তা ভাঙছেন না। মেহমানে যদি মেজবানের বাইদগা যদি কোনো কিছু নষ্ট করে লাই, এরপরও মেজবান রাগ করে না, কথা কোন, ঠিক না? ঠিক। আমার আল্লাহ মেজবান, রাসূল মেহমান, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কি না? এ নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, এখানে অনেকে তাফসীর করছে, রাসূল নাকি মুসা নবীর কথা হই না, আবার গেছেন আবার আইছেন, আবার গেছেন আবার আইছেন, এগুলা কোনো যৌক্তিক কথা না। আমার রাসূল যাইতে হয় না। রাসূল যদি আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহ সর্বদাই হাবিবের ডাকে সাড়া দিতে প্রস্তুত, ঠিক না? ঠিক। কথা কোন, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী শুধু অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা, 6 মাস রোজা পালন করা কষ্টসাধ্য হয়ে যাবে। দয়াল নবীর চোখের পানি দেখা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কয়, হাবিব আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, 1টা মাস রোজা দিলাম, 1 মাস রোজা 5 ওয়াক্তের নামাজ। মুসা নবী হুন্না কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ঈদও তো পারতো না, ঈদি পালন করো কষ্ট হয়ে যাবো গা। আমার রাসূল ডাক দিয়ে বললেন, হে মুসা আমি আর করব না, আমার উম্মত যদি হয়ে থাকে, আমার খাঁটি উম্মত যদি হয়, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব হবে, 1 মাস রোজা পালন করা আমার উম্মতের পক্ষে এটা সহ্য হবে, এবং এটা তাদের সাধ্যের ভিতরে আছে, এটাই আমার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু ফরজ করে দিয়েছেন রাসূল। এই জন্য ভাইয়ার আমার, প্রত্যেকটা কাজের হুকুম দেন কে? বাস্তবায়ন করে দেন দয়াল নবীজি।
আল্লাহ হুকুম দেন আর বাস্তবায়ন করার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন সালাত আদায়ের জন্য, রোজা রাখার জন্য। আর রসুল বলেছেন আমরা রমজান শরীফে রোজা রাখাটা ফরজ, তারপরে বাকি মাসে রোজা রাখা নফল। এরপরে কোন সময় কোন নামাজ পড়তে হয়, ফরজ কয় রাকাত, ওয়াজিব কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত পড়ব, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তাইলে যেই নবীর দ্বারা শিক্ষা পাইলাম ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। গাউসে পাকের মা, গাউসে পাকের বাবা, তারা দয়াল নবীর গোলামি করেছেন। কথা কোন ঠিক কিনা? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, টিগর দরবার শরীফের পিসা হুজুরের আগমন। পিসা হুজুর একটু কষ্ট করে আইফোরেন। টিগর দরবার শরীফের আওলাদে বলি পীরজাদা পিসা হুজুরের আগমন। আমরা সবাই বসে যাই এবং সবাই বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। সবাই বলি মারহাবা। তবে গোলাম হোসেন ভাই আজকে ধন্যবাদ দেই, মাইকটা অত্যন্ত সুন্দর, সার্ভিসটা খুব অনেক সুন্দর হয়েছে। তুমি বেশি কারিগরি করলে আবার নষ্ট হইব। যে হানো আছে এনে রেখা দিস, হ্যাঁ বাসুরের মতো ডাক দেওয়াই না। মাইক কিন্তু অনেক ভালো, ঠিক না? আবার বালা কোনে নিভুলিয়া দেখাবা। আচ্ছা আচ্ছা, এটা মাইক সার্ভিস। তোমার ব্যবসার নাম কি? হ্যাঁ, রফিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ডের জগতিক সেরা নাম রফিক ডিজিটাল সাউন্ড সিস্টেম অ্যান্ড মাইক সার্ভিস। সত্য প্রচারিক অনন্য নাম রফিক ডিজিটাল সাউন্ড সিস্টেম অ্যান্ড মাইক সার্ভিস। আজই যোগাযোগ করুন। মোবাইল নাই তুই হিন কোন রাখলে কেমন বুকে আমি দেখি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, আর কাম হইতো না, মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বি শাফি মা। আপনাদের আপনারা ঘুমটা একটু যাইবার লেগে আর কিটা করছে আর কি, মনটা কষ্ট হয়েছে নি? এজন নাম্বারটা দিয়ে লিছে, এর নাম্বারটা কত না? সাউন্ডের জগতে এক অনন্য নাম রফিক লাইটিং অ্যান্ড সাউন্ড সিস্টেম, প্রোপাইটার মোহাম্মদ রফিক। মোবাইল 01721387722 এবং 01971387722। ধন্যবাদ। আরেকটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। আমার
আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, রাত অনেক হয়ে গেল, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজানো। বলতেছিলাম কি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের ফাতেমা, তারা কেমন মা ছিলেন, কেমন বাবা ছিলেন, যাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, শরীয়ত বিরোধী কাজ করেন নাই, সুন্নতের খেলাফ কোনো কাজ করেন নাই। এই জন্য ওই মায়ের গর্ভে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তাআলা দান করলেন। তিনি যেই দিন ভূমিষ্ঠ হবেন 470 হিজরির পহেলা রমজান, বার ছিল জুমার দিন। বন্ধুরা আমার, সেহরি পান করেছিলেন গাউসে পাক মায়ের গর্ভে। কোথায়? সেহরি পান করেছেন মায়ের গর্ভে। দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পরে গাউসে পাক মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। মা যখন মুখ লাগায় গাউসে পাক কান্না করে না। দেখা যায় নড়াচড়া নাই, কিন্তু হাত পাও নড়তেছে, চোখ নড়তেছে, মুখের মধ্যে কোনো কান্না নাই। কিরে বাচ্চা কান্দে না কেন? মা স্তনের মধ্যে মুখ লাগাইয়ে দিচ্ছেন, তখনও গাউসে পাক কান্দে না। হঠাৎ করে দেখা যায় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে গেল, মাগরিবের পূর্বক্ষণে ইফতারের সময় যখন হয়েছে, ইফতারের সময় যখন হয়েছে, এমন সময় দেখা যায় আমার গাউসে পাক করে একটা কান্না যখন করছে গো। আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাগুলা যেই রকম করে কান্না করে, গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করেন নাই। কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে যখন দুনিয়ার মানুষগুলা রমজান শরীফে পহেলা রমজানের রোজা রাইখা ইফতার করবে, এমন সময় দেখা যায় আমার গাউসে পাক কান্না করে উঠলেন। যখন তিনি কান্না করলেন, এমন সময় মা উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দিলেন। মুখটা লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে গো আমার গাউসে পাক মায়ের স্তনের দুধ পান করে তিনি ইফতারি গ্রহণ করলেন। গাউসে পাকের কান্না বন্ধ হয়ে গেল, মায়ের স্তনের দুধ পান করে। বন্ধুরে বন্ধু, এই জন্য উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের মা প্রমাণ দিয়েছেন যে আমার আব্দুল কাদের রমজান শরীফে সারাদিন কোনো কান্না করে নাই। ইফতারের সময় আমার আব্দুল কাদের কান্নার শব্দ যখন করলো, আমি ফাতেমা আমার স্তনের মধ্যে আব্দুল কাদেরের মুখটা লাগানোর পরে মায়ের দুধটা পান কইরা আমার গাউসে পাক ইফতার গ্রহণ করেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এখন আমার গাউসে পাকের কারামত দেখেন, তিনি যে মাদারজাত ওলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই দিন ভূমিষ্ঠ হলেন, ওই দিন জিলান শহরের মধ্যে একটা কন্যা সন্তানও জন্মগ্রহণ করে নাই। এটাই হলো আমার গাউসে পাকের জ্বলন্ত কারামত। দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যেই দিন তিনি ভূমিষ্ঠ হলেন, ওই দিন জিলান শহরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। এই জন্য বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে, এই প্রত্যেকটা ছেলে সন্তানকে আমার আল্লাহ তাআলা ওলির দরজা দান করেছে। প্রত্যেকটা সন্তানকে আবার ওলির মকাম লাভ করেছেন। প্রত্যেকটা ছেলে সন্তান এরা জিলান শহরে জন্মগ্রহণ করে, গাউসে পাকের সাথে জন্মগ্রহণ করার কারণে ওই দিন যেই সন্তানগুলা জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা সন্তানরে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিছে। আর আমরা আমাদের ফুতাইতে উপযুক্ত হওয়ার পর কই না রোজা রাখিস না, শরীর নষ্ট হইব। হ্যাঁ কই বলে কাউ হয়ে যাবো, কই তুই সিও নিজে বেগা ফুত রোজা রাখিস না। কিন্তু খবরদার, রমজান শরীফ আমাদের সামনে আসতেছে, এই জন্য উপযুক্ত ছেলেদেরকে রোজা রাখার পরামর্শ দিতে হবে, তাদেরকে রোজা রাখার পরামর্শ দিতে হবে। কেননা হাদিস শরীফে রাসূল বলেছেন, ইদা দাখালা রমাদানু, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। এই আসছে রমজান মাস, এই পরের মাসটা শাবান মাসের পরেই রমজান মাস। এখন থেকে আমরা রোজা রেখে অভ্যাস করতে হবে। যদি পারেন আজকের মাহফিল শেষ করেও সেহরি পান করে মেরাজুন নবীর মোহব্বতে একটা রোজা রেখে ফেলেন। রোজা রাইখা আস্তে আস্তে অভ্যাস করবেন। অভ্যাস করতে করতে দেখবেন মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। আপনি দেখবেন মানুষ যদি একটা জঙ্গল দিয়ে হাঁটে,
এই দিকে দেখবেন একটা সরু রাস্তার মতো হয়ে যায়। কৃষকরা যখন জমিনের লাইল দিয়ে হাঁটে আপনারা দেখবেন এই দিকে গাড়ি ঘোড়া রাস্তা নাই, কিন্তু মানুষ পাও দিয়ে হাঁটার কারণে ক্ষেতের লাইল দিয়ে দেখবেন দুই পাশে ঘাস, মাঝখান দিয়ে দেখবেন একটা সাদা রাস্তার মতো সরু রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মানুষ ইচ্ছে করলেই অসাধ্যকে সাধন করতে পারে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি নিজের চোখে দেখেছি আমাদের সঙ্গ লাভ করে আমাদের সাথে চলাফেরা করে যেই লোকগুলা জীবনে রোজা রাখছে না, এই লোকগুলো আমি দেখছি এখন রোজা রাখতেছে। অনেকে হুজুর রোজা রাখতেন, আমার তো ডায়াবেটিস, গ্যাস্ট্রিকে জ্বালায়, ইনসুলিন নেওয়ার লাগে। আচ্ছা, আপনি মরণটারে এত ভয় করেন আর আল্লাহরে ডরান না? হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ। আল সুলা আল ইমরানি স্পষ্ট করে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, যে আমি আল্লাহ মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহ চাইলে বাঁচাইতেও পারে, আল্লাহ চাইলে মারতেও পারে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, মরণকে ভয় না করে আল্লাহকে ভয় করতে হবে। রমজান মাসে আপনার গ্যাস্ট্রিক, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, যত কঠিন রোগ থাকুক না কেন, আপনি সহি নিয়তে সেহরি পান করবেন। আমি পাপী জবানে বলে যাচ্ছি, সহি নিয়তে সেহরি পান কইরা রমজান শরীফের নিয়ত করবেন, রোজা রাখার নিয়ত করবেন। নাওয়াইতান আসুম্মা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাকি ফারদাল্লাহ কায়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা পাঠ কইরা রমজানের নিয়ত করে ফরজ রোজাটা মুখে নিয়া আপনি দিনের বেলা ঘুম থেকে উঠবেন, সারাটা দিন যাবে আপনার পেটের মধ্যে কোনো গ্যাস্ট্রিকের ব্যথা থাকতে পারবে না। দেখবেন আপনি একদিন, 2 দিন, 3 দিন রোজা রাখা দেখেন গ্যাস্ট্রিকের কোনো ব্যথা ফিল হবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, ইফতারের সময় ইফতার করবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা তো ইচ্ছা করি না এই বড়িটি খাই, মনে করি যে এটা খাওয়ানি লাগবো, ডাক্তারে কইছে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগবো। কিন্তু আপনি যখন ডিসিপ্লিন অনুসারে 1 দিন, 2 দিন, 3 দিন আপনি নিয়ম কানুন মাইনা যখন আপনার লাইফটাকে স্ট্রাগল করবেন, তখন দেখবেন আপনার গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হবে না। টাইম টু টাইম যখন আপনি সময়টাকে মূল্য দিবেন, সময়টাকে যখন মূল্য দিবেন, তখন দেখবেন আপনাকে কোনো আলগা মেডিসিন ব্যবহার করতে হবে না। টাইম মতো নামাজ পড়বেন, টাইম মতো মুরাকাবা করবেন, আল্লাহর জিকির করবেন, দেখবেন আল্লাহ অন্তরে শান্তি দিবে। যত ধরনের কঠিন বেমার থাকুক এইগুলা দূর হয়ে যাবে। আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, তারা কিন্তু আমরা যেরকম ভাবে গ্যাস্ট্রিকের বড়ি খাই, গাউসে পাকের জীবনী পড়ে দেখেন তো তারা কি এত বড়ি খাইছেন? আর তারা বাদ দেন না, আমাদের বংশপুরীরা যারা, আমাদের দাদা ফরিদাদি যারা আসলেন, এরাও তো অত গ্যাস্ট্রিকের বড়ি লাগছে না, তারারও কিন্তু এত গ্যাস্ট্রিকের বড়ি লাগছে না। এখন বলেন হুজুর, তারা তো ওই সময় যখন আসিল তখন এতগুলা ফার্মাসি আসিল না, এতগুলা মেডিসিন আসিল না, এতগুলা কোম্পানি আসিল না। যুগ যত আধুনিক হচ্ছে, মেডিসিনের আবিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের ইমানের জোর কমতাছে। আর আগের মানুষের ইমান আকীদা মজবুত ছিল, এই জন্য তারা ঠিক মতো নামাজ পড়ছে, ঠিক মতো সময়ের মূল্য দিয়েছেন, এই জন্য তারা খাইছে বলো, ঘুমাইছো আরামে, কোনো টেনশন ছিল না। এই জন্য তারা নেক আমল করার কারণে, নেক জিন্দেগি অতিবাহিত করার কারণে তাদের কোনো গ্যাস্ট্রিকের বড়ি, ক্যান্সারের বড়ি, আলসারের বড়ি, ব্যথার বড়ি এগুলা খাওয়ার প্রয়োজন হয় নাই। তারা সবচেয়ে বড় বড়ি খাইছে আমার আল্লাহর প্রেমের ঔষধ, আল্লাহর প্রেমের মাতোয়ারা হয়ে তারা আল্লাহর জিকিরকে ওষুধ বানাইছে। নবীর দুরুদকে তারা ঔষধ বানিয়েছেন। আল্লাহ নবীর জিকিরকে, দুরুদ শরীফকে ঔষধ বানানোর কারণে আল্লাহর ওলিদের, মুমিনদের কাশফুল কুলুব হয়েছে, অন্তর পরিষ্কার হয়েছে। এই জন্য তাদের কোনো মেডিসিন ব্যবহার করতে হয় নাই। আর আমরা এখন আল্লাহ জিকির করি না, আমরা ইবাদত করতে চাই না, খালি ফার্মেসিতে গিয়ে একটা গ্যাস্ট্রিকের বড়ি নাম হোসেন না, 10 টিকা একটা দিলাম, 5 টিকা একটা বড়ি দেন, গ্যাসের বড়ি। বাংলাদেশের মধ্যে গণনা সূত্রে দেখা গেছে যে সবচাইতে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। আমাদের দেশে এখন সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। অন্যান্য কোম্পানির ওষুধ যত টাকা বিক্রি হয়, এর চাইতে 3 গুণ বেশি খালি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়। কেন ভাই, আমরা এত বড়ি খাচ্ছি কেন? এগুলা খায়া তো মনে করতেছেন সুস্থতা হইতেছেন, কিন্তু না, ইডি খাওয়ার কারণে আমাদের আরো পিত্তথলিতে ঘা হইতেছে, ফুসফুসে ঘা হইতেছে। কিছু সময়, সাময়িক সময়ের জন্য আমরা আরাম অনুভব করতেছি, কিন্তু অতিরিক্ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে শারীরিক দুর্বলতা আসে,
লাঞ্চের মধ্যে পানি আসে, ফুসফুসে গাও হয়। আমার কথা বিশ্বাস না হলে একজন MBBS ডাক্তারকে জিজ্ঞেস করবেন। বড় বড় ডাক্তার যারা, এরাও কিন্তু গ্যাসের বড়ি এত খাওয়ার কথা বলে না, ভাই যদি প্রয়োজন হয় খাইয়েন, আর যদি চেষ্টা করবেন না খাওয়া যায়। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা প্রকৃতিকে মূল্য দিচ্ছি না, সময়কে মূল্য দিচ্ছি না, যার দরুন আজকে আস্তে আস্তে আমাদের থেকে আল্লাহর রহমত উঠে যাচ্ছে। আমরা যদি এখনো যদি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি, নবীর গোলামি করি, তাহলে ইনশাল্লাহ পাপি জবান এখনো বলতেছি, ফজরের নামাজটা পড়বেন জামাতের সহিত। মর্নিং ওয়ার্ক লাগবে না, আপনি শুধু ফজরের নামাজটা পড়া মসজিদ থেকে ঘরে হাইটা যাবেন, এটাই আপনার জন্য সুস্বাস্থ্যের লক্ষণ। এত হাঁটতে হবে না, হাঁটলে তো শরীর ভালো থাকে, কিন্তু সকালবেলার বাতাসটা, ডাক্তার সাহেব বলছে এটা স্বাস্থ্যসম্মত, আমরাও বলি স্বাস্থ্যসম্মত, এটা কোরআনও বলেছে, হাদিসও বলেছে। কেন জানেন? আমার রসুল যখন মেরাজে গেলেন, তখন তিনি যখন আরশের কাছাকাছি গেলেন, তখন আরশ আল্লাহর কাছাকাছি যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় যায়া আমার রসুল দেখতেছেন এক জাতের ফেরেস্তা দেখা যাচ্ছে, একজন ফেরেস্তা মোরগ আকৃতির ন্যায় একজন ফেরেস্তা, তার একটা পাখা হচ্ছে পূর্বের শেষ প্রান্তে, ওই মুরুগ ফেরেস্তার একটা পাখা হলো পশ্চিমের শেষ প্রান্তে। এই মুরুগ আকৃতির ফেরেস্তার একটা পাও হলো আল্লাহর আরশে, একটা পাও হলো তাহাতাস সারা, পাতালের শেষ সীমায়। তখন রসুল এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেস্তা মুরুগ আকৃতির ফেরেস্তা, এটা এই জন্যই আল্লাহ তাআলা ওনাকে এখানে ফিট করে রাখছে। রাত যখন শেষ হয়, সুবহে সাদেক যখন শুরু হয়, ওই মুরুগ আকৃতির ফেরেস্তা ওনার দুইটা পালক ঝাড়া মারে। দুইটা পালক যখন ঝাড়া দেয়, পৃথিবীর জমিনে যত মুরুগ আছে সকল মুরুগ উঠে যায়। তখন দেখবেন ফজরের আযানের আগ টাইমে দেখবেন আমাদের দেশে মুরগি বাঁধে না, এই মুরুগগুলা ইচ্ছে করে দেয় না। ওই মুরুগ আকৃতির ফেরেস্তা পালক ঝাড়া দেওয়ার ফলে দুনিয়ার সমস্ত মুরুগ উঠে যায়। আমরা দেখি শুনি মুরুগ বলতেছে কক কক, আসলে মুরুগ কক কক বলে না, মুরুগ আল্লাহর বান্দাদেরকে বলতেছে, হে মুমিন, আর ঘুমাইবার টাইম নাই, এখন আল্লাহ পাবার সময়, তোমরা ঘুম নিদ্রা দূর করে দাও, আল্লাহকে ডাকো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর রসুল বলেছেন ওই সকালবেলার বাতাসটা যে মধুর বাতাস লাগে, এটা কেন লাগে জানেন? মুমিন বান্দারা, ইমানদার বান্দারা এশারের নামাজ পড়া যখন ঘুমায়া যায়, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। এই জন্য মুমিনদের ঘুমটা একটা ইবাদত। মুমিন মুসলমান যখন ঘুমায় থাকে, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে ওই ব্যক্তির পক্ষ থেকে জিকির করে। যখন সুবহে সাদেক শুরু হয়, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ছুটি প্রদান করে। ফেরেশতারা যখন পালক ঝাড়া দিয়া যায়, তখন তাদের পালকের বাতাসে গোটাটা পৃথিবী শীতল হইয়া যায়। এই জন্য ভাইয়ের আমার, সকালবেলার বাতাসটা ঠান্ডা বাতাস দেখবেন, যত গরম হোক ফজরের টাইমে দেখবেন শরীরের মধ্যে একটা শীতল হাওয়া লাগে। এটা হচ্ছে রহমতের ফেরেশতাদেরকে, যারা রাত্রে ডিউটি করে মুমিনদের শিয়রে দাঁড়ায় আল্লাহর জিকির করে, এই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করা হয়। এরা পালক ঝাড়া দিয়ে যখন যায়, তখন গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। এই জন্য রসুল বলেছেন, তোমরা ভোরবেলা ঘরের দরজা জানলা যা কিছু আছে সব কিছু ওপেন করে দাও, খুলে দাও, কারণ সকালবেলার বাতাসটা ঘরের ভিতর প্রবেশ করলে ওই ঘরে যদি কোনো কলেরা রোগ বেমার থাকে, এগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এরপরে রসুল বলেছেন, তোমরা সন্ধ্যার সময়, দিন গিয়া যখন রাত শুরু হবে, সূর্যাস্তের পূর্বে, সূর্যাস্তের আগে রসুল বলেছেন, তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও। কেন? ওই সময় পশু পাখি জিন ইনসান সবাই আপন নিরে চলে যায়, নিজ নিজ বাসার মধ্যে যায়। এই যে এখন রাত, আপনি গিয়ে দেখেন পশু পাখি তাদের বাসার মধ্যে আরাম করতেছে, ঠিক না ঠিক? সকল প্রাণী গিয়ে দেখেন তাদের বাসার মধ্যে আরাম করতেছে। মানুষরা গিয়ে দেখেন তারা নিজ নিজ বাসার মধ্যে রাতের বেলা আরাম করতেছে। রাত দিয়েছেন আমার আল্লাহ আরামের জন্য। এই জন্য দিন চলে গিয়ে যখন রাত আসে, তখন ভাইয়ার আমার রসুল বলেছেন, তোমরা দরজা জানলা ক্লোজ করো, বন্ধ করো। কারণ অনেক সময় অনেক বদ নজর, বদ আসর আমাদের ঘরের দরজা খোলা থাকলে প্রবেশ করতে পারে। এই জন্য সন্ধ্যার টাইমে, মাগরিবের আটটাতে, আখেরি ওয়াক্তে রসুল বলেছেন, তোমরা দরজা জানলা বন্ধ করো, পরে আবার খুলে দেন, সমস্যা নাই, কিন্তু এই টাইমে যাতে কোনো বালা মুসিবত ঘরের ভিতর প্রবেশ না করে, এই জন্য রসুল বলেছেন তোমরা ক্লোজ করো। আর সকালবেলা খুলে দেওয়ার কথা বলছেন, এই জন্য সকালবেলার বাতাসটা যখন ঘরে লাগে, কোনো আলগা নজর থাকলেও এইগুলা ঘর থেকে দূর হয়ে যায়।
এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সকালবেলা ঘুম থেকে উঠার ফজিলত আছে, কিন্তু অধিকাংশ যুবক এখন দেখা যায় এরা মোবাইল ফোনে আসক্ত হয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়া এমন এক টাইমে ঘুমায় যখন মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, তখন দেখবেন আমাদের যুবকরা কয় না ওহন ঘুমটা ভালোই, তখন দেখবেন হাত থেকে মোবাইলটা টাচ করে ফুরে যায়, তখন দেখবেন নাক টেনে ঘুমায়। জিগাইলে কেউ নামাজটা ফলে না, আজকে ফজর আজান কেমন পড়ছে কইতে পারি না, আসেনি এমন? ঘরের পাশে মসজিদ, এরপরও ফজরের আজানের ধ্বনি তার কানের মধ্যে যায় না। আরে পুরা কপাল্লা, সারাটা রাত এই মোবাইল ফোন টিপতে টিপতে দেখা যায় রাত চলে গেছে, তার চোখের মধ্যে ঘুম নাই, ফজরের টাইমে ঘুম আসছে, নামাজ কাজা করছে। আপনারা বলুন ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠি? এমনও তো হতে পারে জোহরে জানাজা। কত বাবা রঙিন স্বপ্ন দেখে যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা আপনার এই ধারণাটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না ঠিক? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা হয়। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে খাড়া, ঠিক কিনা কম? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। এ ভৈরবের আশেক প্রেমিক আমার ভাই বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? জান্নাতের বাগানে বৈশা মরণ হতে পারে, রাস্তায় হাঁটতে আমাদের মরণ হইতে পারে, দোকানে বৈশা আমাদের মরণ হইতে পারে। অর্থাৎ সবকিছুর গ্যারান্টি দেওয়া গেলেও মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারে না। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগিতে প্রায়োরিটি দেয় না, আখিরাতের জিন্দেগিতে তারা গুরুত্ব দেয়, ঠিক না বেঠে? এই জন্য দেখবেন রাত 12টা ওভার হইলে দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আর আল্লাহ রসুল প্রেমিক ব্যক্তিগুলা আল্লাহর ওলিগণ দেখবেন রাতের ঘুম হারাম করে দিয়া তারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে, ঠিক না বিজি? আল্লাহর ওলিগণ দেখবেন চোখের পানি ছাইরা ছাইরা টপ টপ করে চোখের পানি ছেড়ে আল্লাহর ওলিরা কান্দে। এ বন্ধু শুনো রে, যদি আল্লাহর ওলিদের চোখের পানি এই জমিনে না পড়তো, আমরা যেই অন্যায় করি, যেই পাপ করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হইয়া যাইতো, ঠিক না ঠিক? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেতগুলা পাপ করি, অপরাধ করি, একবার ভাইবা দেখেন যদি একটা পাপ সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা সমাজে দেখাইতে পারতাম না। না মিছা কইলাম? আমার আপনার জীবনে গইরা দেখেন না একবার জীবনের ডায়েরিটা, জীবনে এত কিছু পাপ করেছি, এমন কিছু অন্যায় করেছি, একটা পাপ যদি খালি সমাজে প্রকাশ করা হয়, লজ্জায় এই মুখটা সমাজে দেখাইতে পারতাম না। কিন্তু এত কঠিন কঠিন অন্যায় করার পরেও, এত কঠিন অন্যায় করার পরেও আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হইস না, নিরাশ হইস না। আল্লাহ কয় তুই আমার কাছে চা, আমি তোরে ক্ষমা করতে বাধ্য। এই জন্য ভাইয়ার আমার বিশেষ বিশেষ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে অধিক হারে, যেমন আজকের এই রাত লাইলাতুল মেরাজ, এই রাতে বেশি বেশি করে চোখের পানি ছাইরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না?
জোরে কোন পারে কি পারে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে আর যা কিছু করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রিজিক খাইয়েন, ওজনে কেউরে কম মাইরেন না, ওজনে কেউরে কম দেওয়ার চেষ্টা করবেন না, হালালভাবে ব্যবসা করবেন, দেখবেন বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে, বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে। আর যদি হালালের মধ্যে হারাম মিশ্রিত করা হয়, খোদার কসম, আপনি 2 টাকা লাভ করতে চেষ্টা করতেছেন, আপনার যে কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য সুখে হোক দুঃখে হোক, সুখে হোক দুঃখে হোক, উভয় অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। পলতাকান্দা বাজারে গিয়ে দেখেন ব্যবসায়ীর অভাব নাই, এমনও ব্যবসা আছে একবারে সিফার ভিতরে, সবাই কবে আরে হের ব্যবসা কেমনে কিতাব, কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছে করে সিফার ভিতরে যেই ব্যবসায়ী, তার ব্যবসা তো আল্লাহ কোটি গুণ বাড়ায় দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? বা যতগুলা ব্যবসায়ী এই পলতাকান্দার এরিয়ার মধ্যে আছে, আপনারা বলতে পারবেন কোন ব্যবসায়ীর কি ব্যবসা মান্দ হইছে? কোনো সময় একটু বেশি হইব, কোনো সময় একটু কম হইব। কম হইলে কি আমরা নারাজ হইমু? কম হোক বেশি হোক, উভয় অবস্থায়, কম হোক বেশি হোক, উভয় অবস্থায় আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ। উভয় অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর একটা আমল শিখাই দিই, যারা ব্যবসা করেন, যারা ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বৈশা মাথাটারে উঁচু কইরা শুধু এইটুকু পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু যদি শুধু পড়তে পারেন, দোকানের ক্যাশ বাক্সে বৈশা মাথাটারে আসমানের দিকে ইশারা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে রাসূল বলেছেন, এই তাসবিহ আদায় করে যেই ব্যক্তি দৃষ্টিটা উপর দিকে দেয়, তার দৃষ্টিটা যতটুক দূরে যায়, এই পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহ তার আমল থেকে মাফ করাইয়া এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলে দান করে দেয়। তাহলে দৃষ্টিটা কতটুক দূরে যায় এবার চিন্তা করেন। একটু আসমানের পানে তাকায়া একবার যদি বান্দা শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর এই তাসবিহটা আদায় করে, তাহলে ভাইয়ার আমার, আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আকাশ পরিমাণ নেকি আল্লাহ তার আমলে দান করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে বরকত দান করে। তো আল্লাহ যেন আমি সহ আমাদের সকলের রিজিকে খায়রে আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আসলে এত সময় ওয়াজ করার কথা ছিল না, ভাবলাম যে মানুষটি শুধু বইছে আর রজবের চাঁদ মেরাজের রাত 2-1টি কথা বলি, কিন্তু আসলে রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, আর এই প্রেমটা হবে মৌলার জিকির দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? তো আসলে এখন ওয়াজ করার মতো এবং শোনার মতো মন মানসিকতা অনেকেরই নাই। এই জন্য বাবা যে আমার বন্ধুরা আমার, আসুন আমরা সবাই মিলে চোখটা বন্ধ করে জবানটাকে ছেড়ে দিয়া, যার শরীরে যতটুক শক্তি আছে এই শক্তি উজাড় করে দিয়ে আমরা এখন মৌলার জিকিরে ফানা হয়ে যাব। আল্লাহর জিকির করলে লাভ না লস? এনকার করে নয়, মস্কারা করে নয়, আদবের সহিত তাজিমের সহিত আমরা আল্লাহর জিকির করব। রাজি আছেন সবাই? তাহলে আজকে দেখব কার শরীরে শক্তি কতটুক, আল্লাহর জিকির করতে গিয়ে কে কৃপণতা করে আর কার মধ্যে উদারতা আছে, এটা আমরা আজকে দেখব। একটু মেহেরবানি করে কণ্ঠটাকে উঁচু করে দিয়া সবাই আমরা আল্লাহর জিকির করব। ইসমে জাত আল্লাহ 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 নাম শোরণ